গত 17 বছরের মধ্যে দেখেন যে আয়নাগর থেকে শুরু করে যেই ধরনের অমানবিক নির্যাতন হয়েছে, এইটার জন্যই কিন্তু আমাদের মানুষের মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন আমাদেরকে করতে হয়েছে। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা তো আমরা জানি। এখন বিষয়টা হচ্ছে এই 24 থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী যতগুলো আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনের গোড়াপত্তন হয়েছে ওই আন্দোলন আমরা পুরোপুরি সফল না হওয়ার কারণে। অর্থাৎ যদি 71 আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশ যদি স্বাধীনভাবে সত্যিকার অর্থে কাজ করতে পারতো, সত্যিকার অর্থে যদি আবার নতুন কেউ দুর্বৃত্তায়ন না করতো, তাহলে কিন্তু 90-এর তৈরি হতো না। 90-এর যেই ধরনের প্রজন্ম আন্দোলন করে রক্ত দিয়ে একটা নতুন একটা বন্দোবস্ত করেছিল, সেটা যদি রক্ষা করা সম্ভব হইতো, তাহলে হয়তো 8-এর নির্বাচনের পরে 14, 18, 24-এ শেখ হাসিনা হয়ে উঠতে পারতো না। আর শেখ হাসিনা না হইলে হয়তো এরকম একটা রক্তক্ষয়ী 24 আমাদের দেখতে না। এখন প্রশ্ন যেটা, যে এরকম কি জাতি বছরের পর বছর, শত বছরের পর শত বছর রক্ত দিয়েই যাবে? আমরা কি কখনোই মুক্তি পাবো না? দেখেন, একেবারেই কনক্রিট স্বাধীনতা মুক্তি এটা একটা গণতান্ত্রিক আন্দোলনে কখন পাবো এটা বলা সম্ভব না। তার মানে কি আমাদের আরো প্রাণ দিতে হবে? গণতন্ত্র এবং রাষ্ট্র বিনির্মাণের একটা ধারাবাহিক প্রসেস। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা পিছায় যাচ্ছি কিনা, আমাদেরকে সামনের দিকে অগ্রসর হইতে হবে। একটা রাষ্ট্র তার 100 বছরের মধ্য দিয়ে তার একটা মৌলিক ক্যারেক্টার বিনির্মাণ করে। এর মধ্য দিয়ে আমরা কয়েকটা বন্দোবস্তে আমাদের অ্যাগ্রিড হইতে হবে যে আমাদের যেই মত, যেই পদ, যেই ধরনের ঘটনাই ঘটুক না কেন, আইনের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না এবং অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্যটা করা যাবে না। এরকম যদি মৌলিক মানুষের ন্যায় নিশ্চিত করা যায় সমাজে, তাহলে কিন্তু আমাদের বাকি যে গণতন্ত্র এবং রাষ্ট্র বিনির্মাণের এলিমেন্টসগুলো আছে, সেগুলোর জন্য আমরা ছোট ছোট লড়াই আরো চালিয়ে যেতে পারবো।